কি করতেছো? কি করতেছো তোমরা? এটা কি সেই ছেলে মেয়ে? এই ছেলে মেয়ে, এই মেয়ে আমার নামে। হ্যাঁ, এই মেয়ে আমার নামে সারা দেশবাসীকে মনে করেন যে এই ছেলে তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ, কি বলতেছেন? তুমি কোথা থেকে কি কথা ঠিকমতো বলো, তুমি কোথা থেকে আসছো? আচ্ছা বসেন, বসা পরে তুমি সারা দেশ তুমি নষ্ট করে ফেলাইছো। ভাই এই ছেলেটা মেয়ে তো এটাই নাকি? হ্যাঁ এই মেয়েটাই নাকি? এই মেয়েটাই। কি হইছে? এখানে রোমান্স করতেছো তুমি? কথা বলো, কি করছো তুমি? তোমার কি লাগে বলো? আমার জাস্ট ফ্রেন্ড লাগে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? হ্যাঁ, ও আমার সাথে নাটকে কাজ করবে, এই জন্য এখানে আসছি, মানে এই ব্যাপারে কথা বলার জন্য। জি, আপনারা মানে বুঝলাম না, আপনারা ক্যামেরা নিয়ে কেন আসছেন? আমি ক্যামেরা নিয়ে আসছি, বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না, জানি না, ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি, সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন, আমি সবাইকে নিয়ে আসছি। এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরেও আছে, ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে। আর আপনি তাকে আজকে স্টুডিওর মধ্যে ধরছেন। এই মেয়ে তুমি মাথা ঘোরাচ্ছ কেন? মাথা সামনে নিয়ে আসো। ওর অপরাধ থাকে, আমার তো এখানে কোনো অপরাধ নেই। আপনার অপরাধ ঠিক আছে, সে যদি ভালো মেয়ে হতো সেখানে কেন আসবে? আর আমার নামে কেন মিথ্যা তহমত কেন ছড়াইলো? প্রিয় বন্ধুরা, দেশবাসী দেখতেছেন। আচ্ছা ভাই, জি, এই মেয়ে তো সেম মেয়ে নাকি? এই একই মেয়ে, একে আপনারা দেখেন। এই মেয়ে তো নাকি? এই মেয়ে বলছে একই মেয়ে মানে কি? এই মেয়ে। আচ্ছা এই মেয়ে সেম মেয়ে? জি, এই সেই মেয়ে। আচ্ছা আপনারা কি সে কি বলছে আপনাকে? সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। হ্যাঁ, আসলে এই মেয়েটাকে আমি চিনিও না, তাকে চিনি না, কিন্তু তাকে আজকের আমি খবর পাইছি ভিডিওতে, ফেসবুক দেখা, যেভাবে হোক তাকে আমি শনাক্ত করার পরে আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন মেয়েকে জিজ্ঞেস করেন, মেয়েকে আপনাকে চিনে কিনা? তুমি আমাকে চিনো? হ্যাঁ, আপনাকে আমি চিনি ভাইয়া। হ্যাঁ, কিভাবে চিনো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই। তা তুমি যে আমার এই মিথ্যা তহমত বলে দেয়, তুমি বসো। হ্যাঁ, তুমি বসো, এখানে বসো। কোথায় যাবা? কোথায় যেতে পারবে না? এখানে কোনো ইয়ে নাই, আপনাদের যেতে পারবে না বিষয়, আমি যাই, সে যেতে পারবে না। দোষ নাই, এটা তাকে যাইতে দেন। ভাই আপনি বসেন, সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন? আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায়, দেশবাসীর কাছে। তো এই দেশের আমার একটু কথা শুনুন। জি বলেন। আমার তো এখানে কোনো অপরাধ নাই, যেমন কি ক্যামেরাতে ভিডিও হচ্ছে, এটা আমার জন্য খুব প্রবলেম হবে, বুঝছেন? আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, খুব সমস্যা। আরে আপনি প্রবলেম দেখেন ভাই, আমার কালা বানাই ফেলছে। এই মেয়েটাকে আপনি ভাই আপনি বুঝতেছেন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথাকে বোঝেন। কাজ করি। মেয়েটা কি করছে আপনি জানেন? সারা দেশের মধ্যে আমার কালা বানাই ফেলাইছে। ঠিক আছে, মেয়েটা বলছে আপনাকে সে চিনে, তার মানে মেয়েটা আপনাকে চিনে। জি, আপনি তাকে চিনেন না। আমি তাকে চিনি না। কাহিনী কি? কাহিনী মাহফিল দেখা, হয়তো ভিডিও দেখছে, যে কোনো কেরানি। হ্যাঁ, আবু তো আদনান হুজুরকে নিয়ে তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, যাতে করে এক ধরনের চক্র ইসকন যেটাকে বলা হয়, আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন। এই আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, চিনেন? মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি ভিডিও বলেন, আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি, অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন, আমি সবার কাছে না মাফ করবেন। এই আপনি শুনেন, কিসের মাপ তোমার? আপনি মাফ করবেন। তোমার কিসের মাপ? আর এই ছেলেকে এই তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায় এটা বলো, তুমি কোথা থেকে আসছো? আর তার সাথে কিসের প্রেম? আসতে পরে তুমি তার সাথে আপনার কি হয়? আমি বলি, ও আমার ফ্রেন্ডও না, কিছু না, জাস্ট আমার সাথে এক সপ্তাহ পরিচয়, আমার সাথে একদিন দেখা করছে, আমার এই নাটকে কাজ করবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাটক শর্ট ফিল্মে কাজ করি, বুঝছেন? জি, আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। হ্যাঁ, এই আর কি। তো ওর সাথে ও পরিচয়, ওনার সাথে আপনার রেস্টুরেন্টে কি? আজকে ও এখানে আসতে বলছে যে তো আপনি এই যে শুনেন, এই যে মেয়েটা আরে ওরা কথা বলবা না, কোনো কথা বলো বোঝা যায় না। উনি আমাকে দেশবাসীর কাছে এই যে মেয়েটা, উনি কি ওনার জানি না, উনি কি নিয়ে আসছে কোথা থেকে আমার জানা নাই। কিন্তু এই যে মেয়েটা, আপনি কথা পরে বলবেন, এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার ছোট করছে, ফিরিয়ে দিতে পারবো? আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে,
আমার আজকে সম্মান ইজ্জত নিয়ে পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসেবে। আমার সম্মান আসলে আকার চুম্বি আমার মাটিতে নামায় ফেলাইছে। আচ্ছা আপনাকে নিয়ে সে কি বলছিল বলুন তো আমাদেরকে। আমাকে নিয়ে সে বলছে যে আমি নাকি তার সাথে সম্পর্ক ছিল 6 মাসের, এক বাসার মধ্যে নাকি তারা রাখছি, রাইখা এইভাবে কিছু মানে বক্তৃতা তিনি দিয়েছেন। মানে দেশবাসী যাতে আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তার সাথে আমার প্রেম আছিল এবং বিভিন্ন দিকে নাকি আমি ওই কি তারা ফালাই রেখে আমি চলে আসছি, বিভিন্ন রকমের স্কেপ তিনি দিয়েছেন মিডিয়ার কাছে। সোশ্যাল মিডিয়া তিনি ভাইরাল করে ফেলছে আমাকে, আমার আজকে ইজ্জত সম্মান পানি করে ফেলাইছে এই মেয়েটা। দেখতেছেন আপনি। আপনার টাকা ওই দাঁড়ান মানে আপনারা আপনার বিষয়টা একবার মুখোমুখি ক্লিয়ার করবেন এখন। দাঁড়ান সামনে দাঁড়ান যাই। আপনার এখানে কি হয়েছে একটু বলুন তো আমাদেরকে। আপনি বসেন, এখানে বসেন। হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি ভাইরাল হওয়ার জন্য করছি এই কাজটা। আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন, আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটা বার? হ্যাঁ আমি